বন্ধুরা, আজকে মটর আলু পনিরের রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখার আগে দয়া করে একটা লাইক দিয়ে দেখবেন। মটরশুঁটি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর পনির নিয়ে নিলাম। পনিরের ডাব্বাটা খুলে নেব। আলুগুলি ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। পনিরগুলি খুলে নিয়েছি, জলটা ঝরিয়ে আরেকটা বাটিতে নিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলি দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আলুটা কড়া করে ভেজে নেব। আলুটা কড়া করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, পনিরগুলি ভেজে নেব। মশলা নিয়ে নিলাম, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা একসাথে পেস্ট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলি দিয়ে দেব। হলুদ আর লবণ কিছুই দেব না, এই পনিরগুলির মধ্যে একটু লবণ বেশি থাকে। এভাবেই হালকা করে ভেজে নেব। পনিরগুলি হালকা করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিলাম এলাচি, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। কড়াইটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নিয়ে নিলাম। হলুদ লবণটা দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে কষিয়ে নেব। আর নিয়ে নিলাম সামান্য চিনি, চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা পেস্ট করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। টমেটোটা অনেকটাই কষানো হয়ে গেছে, মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। একদম সবকিছু ভালো করে কষিয়ে নিলাম। আলুটা দিয়ে দেব। আলুটাও মশলার সাথে 2-1 বার নাড়িয়ে দিয়ে ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঝোলে আর একটু লবণ লাগলো, দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নেব। কিছুটা আলু ভেঙে দেব। কিছুটা আলু আলাদা বাটিতে তুলে ভেঙে দিয়েছি, মিশিয়ে নিচ্ছি। সব
কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। আমার গরম মশলাটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে, তোমরা দিয়ে দেবে। কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু মটর পনির একদম কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।